লাকসাম পৌরসভার কুমারডোগা এলাকায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। ঘটনাটি ঘটেছে গত 6 অক্টোবর সোমবার দিবাগত রাত আনুমানিক 3টার দিকে। আব্দুল জলিলের তথ্য ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত লাকসাম টিভি নিউজে। তাদের হাতে রড ছিল, তারপর আমরা কুড়েল টুরেল, চাইনিজ কুড়েল টুরেল ছিল, দেশীয় অস্ত্র এগুলো ছিল। অভিযোগকারী মোহাম্মদ রফিকুল ইসলাম, পিতা মৃত আক্কাস আলী, 3 নং ওয়ার্ড, কুমারডোগা লাকসাম পৌরসভা থানায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে জানা যায়, সেই রাতে অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত লোহার রড, চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে অনধিকার প্রবেশ করে। তারা বাড়ির সীমানায় বেড়া ভাঙচুর করে এবং লুটপাট চালায়। অভিযোগে তিনি আরো উল্লেখ করেন, ভাঙচুরের শব্দ শুনে বাড়ির লোকজন চিৎকার দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এই সময় তারা হুমকি দিয়ে যায়, এই ঘটনায় থানায় বা আদালতে মামলা করলে সুযোগ পেলে প্রাণে মেরে ফেলবে। ভুক্তভোগী রফিকুল ইসলামের দাবি, হামলা ও লুটপাটে তার প্রায় 50,000 টাকার আর্থিক ক্ষতি হয়েছে। বর্তমানে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করলে তারা আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন। পরে তিনি লাকসাম থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। ভুক্তভোগীর আবেদনের পরিপ্রেক্ষিতে লাকসাম থানার অফিসার ইনচার্জ ওসি নাজনীন সুলতানার কাছে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করা হয়েছে। ঘটনাটা হলো যে আমি তো আমার বাড়ির নিরাপত্তার স্বার্থে আমি এদিক দিয়ে টিনের বেড়া টেরা দিছি। দেওয়ার পরে এরপরে আপনার একদল লোক আর পার্শ্ববর্তী বাড়ির ওদের সাথে আমার একটু জমি জমা সংক্রান্ত ঝামেলা চলতেছে। তো বেড়া দেওয়ার পরে এরপরে রাত্রে দেখলাম যে এখানে শব্দ হইতেছে। শব্দ হওয়ার পরে আমরা তাড়াতাড়ি জনের বারান্দা আসলাম, এসে দেখতেছি যে আমাদের বেড়াগুলো খুলে নিয়ে যেতেছে। তখন এরপরে এরা আবার ধমকি টমকি দিতেছে, এই যদি থানায় যদি জিডি করস বা কোর্টে যদি কোনো মামলাটা তোদেরকে ফতেঘাটে যেখানে মেরে ফেলবো। তখন আমরা আরো জোরে চিৎকার দেওয়ার পরে লোকজন আসছে, আসার পরে এরপর তারা পালাই গেছে। তাদের হাতে রড ছিল, তারপর আমরা কুড়েল টুরেল, চাইনিজ কুড়েল টুরেল ছিল, দেশীয় অস্ত্র এগুলো ছিল। আমি লোকগুলো চিনি নাই, কিন্তু ভিডিও ফুটেছে আমরা 4টা লোক দেখা গেছে। আর বাদ বাকি অন্য আউটসাইডে ছিল কিনা এটা আমি দেখিনি। এখন আমি সর্বশেষ চাইতেছি যে আমার বাড়ির নিরাপত্তা, আমাদের জানের নিরাপত্তা। আমার ছেলে মেয়ে 2জনে থাকে ঢাকায়, তারা পড়াশোনা করে। আমার ওয়াইফ একা একা বাসায় থাকে। আমি রাত্রে বাজার থেকে আসা যাওয়া করি, লাকসাম বাজারে ব্যবসা করি। এখন তো আমার তো নিরাপত্তাহীনতা আমি ভুগতেছি। আর আমার এখানে নিচে একটা এনজিও অফিস আছে, এই অফিসের মধ্যে তাদের অনেকগুলো হুন্ডা, এখনো হুন্ডাগুলো আছে, সবাই এখনো আসে নাই। হুন্ডাগুলো থাকে রাত্রে, অনেক সময় তারা মিটিং টিটিং করে বা পরবর্তীতে ঢুকে। এখন দেশবাসীর কাছে এটাই আমার চাওয়া যে তারা আমি বাজার থেকে একা আসা যাওয়া করি, বা তারা আমাকে যেভাবে হুমকি দুমকি দিয়ে গেছে, কখন না জানি তারা আমাকে আক্রমণ করে মেরে ফেলে। এই জন্য আমি খুব আতঙ্কিত আছি। দেশবাসী যেন এটা একটু দেখে, বা প্রশাসন যেন একটু এই ব্যাপারে আগায় আসে, বা আমার এই আমার বাড়ির যে নিরাপত্তাহীনতা আছে আমার এটা যেন তারা কমপ্লিট করে দেয়, মীমাংসা করে দেয়। বৃহত্তর অঞ্চলে কোটি মানুষের জন্য সর্বাধুনিক প্রযুক্তির চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল। লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল, শান্তা কমপ্লেক্স, দক্ষিণ বাইপাস রোড, লাকসাম। আন্তরিকতায় স্বল্প মূল্যে উন্নত সেবা।